তাদের সম্পত্তির বিনিময়ে আমরা তার জীবন রক্ষা করব। কুরাইশের লোকজন এবং আব্দুল মুতালিবের অন্য পুত্ররা পরামর্শ দিল, আপনি এটা না করে আব্দুল্লাহকে নিয়ে বরং হিজাজে যান। সেখানে একজন প্রখ্যাত নারী গণক আছেন, যার কাছে দৈববাণী আছে। আপনি তার নিকট আপনার করণীয় জেনে সিদ্ধান্ত নিন। সে যদি আপনাকে জবাই করতে বলে তাহলে জবাই করুন, আর যদি সে বিকল্প কোনো উপায় বের করতেই পারে যেটাতে আপনি আব্দুল্লাহকে কুরবানি করা থেকে মুক্তি পেতে পারেন, তাহলে সেটাই করুন। সবাই তখন মদিনায় এলো। ইতিহাসবিদদের ভাষ্যমতে খাইবারে এসে তারা সেই নারী গণককে পেল। তার আস্তানায় গিয়ে আব্দুল মুতালিব পুরো ঘটনা খুলে বললেন, তার সংকল্প ও মানদের কথা জানালেন। তারপর করণীয় জানতে চাইলেন। গণক প্রত্যুত্তর করল, আজ আপনারা ফিরে যান, আমি আমার কাছে আসা জিনকে জিজ্ঞাসা করব। গণকের কাছ থেকে সবাই ফিরে এলো। আব্দুল মুতালিব মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন। পরদিন সকালে আবার গণকের কাছে গেলেন। গণক তাদের আশ্বস্ত করে বলল, আমার কাছে দৈব সংবাদ এসেছে। তারপর সে জিজ্ঞাসা করল, তোমাদের সমাজে একজন লোকের রক্তপণ কত? সবাই বলল, 10টি উট। সে সময় 10টি উট একজনের রক্তপণ ছিল। গণক বলল, তোমরা এখন তোমাদের দেশে ফিরে যাবে। যে ছেলেটির নামে মানত করা হয়েছে তাকে ডেকে আনবে, সাথে আনবে 10টি উট। অতঃপর ভাগ্য গণনার তীরে উট আর ছেলের নাম লিখে লটারি করবে। যদি তোমাদের ছেলের নাম আসে তাহলে আগের উটের সাথে অতিরিক্ত 10টি উট যোগ করে আবার লটারি করবে। মহান রবের ফয়সালা অবধি তোমরা এভাবে উট বাড়াতে থাকবে। এরপর যখন লটারিতে উটের নাম আসবে তখন বোঝা যাবে তোমাদের রব রাজি হয়ে গেছেন। এই পরিমাণ উট ছেলেটির পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করবে। কেবল এই পদ্ধতি অবলম্বনেই তোমাদের ছেলেটিকে মুক্তি পেতে পারে। গণকের আস্তানা থেকে বের হয়ে সবাই মক্কায় ফিরে এলো। মক্কায় এসে তার দেওয়া পরামর্শ অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত হলো। আব্দুল মুতালিব হুবাল দেবতার কাছে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে লাগলেন। একদিকে পুত্র আব্দুল্লাহ, অপরদিকে 10টি উট হাজির করা হলো। আব্দুল মুতালিব তখনও হুবালের কাছে দাঁড়িয়ে আল্লাহকে ডাকছেন। তারা লটারি করলো। লটারিতে নাম এলো আব্দুল্লাহর। আরও 10টি উট বাড়িয়ে দেওয়া হলো। উট সংখ্যা হয়ে দাঁড়ালো 20টি। আব্দুল মুতালিব তখন আল্লাহকে ডাকছে। আবারও লটারি করা হলো। এবার নাম উঠল আব্দুল্লাহর। আরও 10টি উট বাড়ানো হলো। উট সংখ্যা গিয়ে দাঁড়ালো 30। আব্দুল মুতালিব আল্লাহর কাছে মিনতি করছে। লটারি হলো। এবারও নাম উঠল আব্দুল্লাহর। আরও 10টি উট বাড়ানো হলো। উট সংখ্যা গিয়ে দাঁড়ালো 40। আব্দুল মুতালিব দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছেন। লটারি হলো। এবারে আব্দুল্লাহর নাম পড়ল। আরও 10টি উট বাড়ানো হলো। উটের সংখ্যা এবার 50। আব্দুল মুতালিব আল্লাহকে ডেকেই যাচ্ছেন। লটারি হলো। আব্দুল্লাহর নাম উঠল। আরও 10টি উট বাড়ানো হলো। উট সংখ্যা এবার 60। আব্দুল মুতালিব আল্লাহকে ডাকছেন। লটারি হলো। আব্দুল্লাহর নাম উঠল। 10টি উট আবারও বাড়ানো হলো। উট সংখ্যা পৌঁছালো 70। আব্দুল মুতালিব আল্লাহকে ডাকছেন। লটারি হলো। এবারও আব্দুল্লাহর নাম যুক্ত হলো। আরও 10টি উট। উটের সংখ্যা 80। আব্দুল মুতালিব তখনও দাঁড়িয়ে আল্লাহকে ডাকছেন। লটারি এবারে আব্দুল্লাহ। আরও 10টি উট যুক্ত হয় আব্দুল্লাহর মুক্তিপণে। এবার উট সংখ্যা 90। আব্দুল্লাহ মুতালিবের ওদিকে দাঁড়িয়ে এক মনে আল্লাহকে ডাকছেন। লটারি হলো, কিন্তু এবারও আব্দুল্লাহর নাম। আরও 10টি উট বাড়ানো হলো। এবার আব্দুল্লাহর বিনিময়ে 100টি উট। আব্দুল মুতালিব এক মনে আল্লাহকে ডেকে চলছেন। লটারি হলো। আব্দুল্লাহর পরিবর্তে এবার উটের নাম। উপস্থিত কুরাইশ ও অন্যান্য সন্তোষভাবে বলে উঠল, আব্দুল মুতালিব, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। তোমার রবের সন্তুষ্টির সংখ্যা পূর্ণ হয়েছে। ইতিহাসবিদগণের ভাষ্যমতে আব্দুল মুতালিব তখন বলেছিলেন, আল্লাহর শপথ, আমি পরপর 3 বার লটারি করে নিশ্চিত হতে চাই। তখন আবার আব্দুল্লাহ এবং উটের মধ্যে পুনরায় লটারি হলো। দেখা গেল লটারিতে উটের নামই এসেছে। একইভাবে দ্বিতীয় ও তৃতীয়বার লটারিতে উটের নাম লেখা তীর নির্বাচিত হয়। তখন 100টি উট কোরবানি করে দেওয়া হলো।
আব্দুল্লাহ বেঁচে গেলেন। বলি দেওয়া হলো উটগুলোর, ফেলে রাখা হলো। মানুষ বা জীবজন্তু, জানোয়ার কাউকে খেতে বাধা দেওয়া হলো না। পরবর্তী অংশের জন্য আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।